Assalamu alaikum. Good evening to you all. How are you? Yeah, I'm also fine by the grace of Almighty Allah. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। চমৎকার এই ক্লাসটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ব্যবহারগুলো নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। স্পোকেনে আপনাকে যদি দিন দিন এগিয়ে যেতে হয়, উত্তর যদি উন্নতি করতে হয়, তাহলে আপনাকে ঠিক এই নিয়মগুলো মেনে তারপরে আপনাকে প্রতিদিন চর্চা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক বেশি কথা বলার আছে, তবে আজকের মূল ক্লাসটাই ফোকাস করি, তারপর বাকি আলোচনা করছি ইনশাআল্লাহ। তাহলে চলুন, লেট গেট স্টার্টেড। আই নো হাউ টু ডু, আমি জানি কিভাবে করতে হয়। আই নো অর্থ হচ্ছে আমি জানি, হাউ অর্থ কীভাবে, টু ডু করতে হয়। আমি জানি কিভাবে করতে হয়। কোনো স্ট্রাকচার রুল এইগুলো এত বেশি নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। জাস্ট আপনাকে এই একটা রুল মেনটেন করে একটা বিষয়ের উপরে ফোকাস রেখে আপনি দেখেন কিভাবে একাধিক সেন্টেন্স তৈরি করা যায়। আই ডোন্ট নো হাউ টু ডু, আমি জানি না কিভাবে করতে হয়। একদম সিম্পল বাক্য এগুলো। আই নো, আমি জানি, হাউ টু ডু, কিভাবে করতে হয়। আই ডোন্ট নো, আমি জানি না, হাউ টু ডু, কীভাবে করতে হয়। আমি জানি কিভাবে করতে হয়, আমি জানি না কিভাবে করতে হয়। এখন দেখেন এটিকে যে আপনি কীভাবে ইন্টারগেটিভে কনভার্ট করবেন। ডু আই নো, আমি কি জানি। ডু আই নো, আমি কি জানি। হাউ টু ডু, কীভাবে করতে হয়। আমি কি জানি কিভাবে করতে হয়। দিস ইজ কোশ্চেন, এটা হচ্ছে একটা প্রশ্ন। ডোন্ট আই নো হাউ টু ডু, আমি কি জানি না কিভাবে করতে হয়, একটা অ্যাফার্মেটিভ কোশ্চেন, একটা হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ কোশ্চেন। আশা করি বুঝতে পারছেন। ডোন্ট আই নো হাউ টু ডু, আমি কি জানি না কিভাবে করতে হয়। আই নিউ হাউ টু ডু, আমি জেনেছিলাম কিভাবে করতে হয়। এই নিউটা কি? নো এর নো হচ্ছে পাস্ট ফর্ম অর্থাৎ ভার্ব অন, আর নিউ হচ্ছে ভার্ব টু অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম। আশা করি বুঝতে পারছেন। দেখেন, আই নিউ হাউ টু ডু, আমি জেনেছিলাম কিভাবে করতে। আই নিউ, নোর পাস্ট ফর্ম হচ্ছে অর্থাৎ সেকেন্ড ফর্ম, ভার্বের যে দুইটি, তিনটি, চারটি, পাঁচটি ফর্ম থাকে তার সেকেন্ড ফর্ম হচ্ছে নো। নিউ, নিউটা হচ্ছে সেকেন্ড ফর্ম, আমি জেনেছিলাম কিভাবে করতে হয়। এখন এটা যদি সেকেন্ড পারসন হয়, তাহলে এটাকে যদি আপনি নেগেটিভ করতে যান, তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ডিড দিতে হবে। আই ডিডেন্ট, মানে ডিড নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিডেন্ট। আই ডিডেন্ট নো হাউ টু ডু, আমি জানি না বা আমি জানিনি কিভাবে করতে হয়। আমি জানিনি কিভাবে করতে হয়। ডিড আই নো হাউ টু ডু, আমি কি জেনেছিলাম কিভাবে করতে হয়। ডিড আই নো হাউ টু ডু, আমি কি জেনেছিলাম কিভাবে করতে হয়। এখানে একটু প্যাচ লেগে যেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কোনো প্যাচের কারণ নাই। আপনার কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে সেটি আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাকে উত্তর দিয়ে বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। আই ডিডেন্ট, সুপ্রিয় শিক্ষার্থী, যখন পাস্ট ফর্মে আপনি প্রশ্ন করবেন তখন অবশ্যই ডিড নিয়ে আসতে হবে। এখন এখানে মনে রাখতে হবে, যখন ডিড নিয়ে আসবেন, যদি সেটা নেগেটিভ হয় তাহলে ডিড নটকে ডিডেন্ট সংক্ষেপে বলি আমরা, ডিডেন্ট মানে কন্ট্রাকশন ইউজ করলে ডিডেন্ট হয়। আপনি ডিডেন্ট দিয়ে এই সেন্টেন্স সম্পূর্ণ করবেন। ডিড আই নো হাউ টু ডু, আমি কি জেনেছিলাম কিভাবে করতে হয়। আশা করছি বুঝতে পারছেন। এখন দেখেন ফিউচারকে কিভাবে আপনি ফিউচারে সেন্টেন্স মেকিং করবেন, সেম বিষয়টা ফলো করে। আই উইল নো হাউ টু ডু, আই উইল নো হাউ টু ডু, আমি জানবো কিভাবে করতে হয়। আই উইল নো হাউ টু ডু, আমি জানবো কিভাবে করতে হয়। আই ওয়ান্ট টু নো হাউ টু ডু, আমি জানবো না কিভাবে করতে হয়। দেখেন, উইল নটকে যদি আপনি সংক্ষিপ্ত লেখেন তাহলে ওন্ট লিখতে পারেন, কন্ট্রাকশন ইউজ করি। WON''T, ওন্ট। আই ওন্ট টু, আই ওয়ান্ট নো হাউ টু ডু, আমি জানবো না কিভাবে করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে এই টুটা একটু আমাদের ভুল হয়ে গেছে। আশা করছি এখন ঠিক হয়ে গেছে। তাহলে কী হচ্ছে? আই ওয়ান্ট নো হাউ টু ডু, আমি জানবো না কিভাবে করতে হয়। উইল আই নো হাউ টু ডু, আমি কি জানবো কিভাবে করতে হয়। এটা ইন্টারগেটিভে কনভার্ট করে ফেলেছে। এই দেখেন, উইল আই নো হাউ টু ডু, আমি কি জানবো কিভাবে করতে হয়, হয়ে গেল। এখন দেখেন, আই হ্যাভ নোন, হ্যাভ থেকে আমাদের এগুলো কিভাবে পূরণ করতে হয়। আই হ্যাভ নোন হাউ টু ডু, আমি জেনেছি কিভাবে করতে হয়। মনে রাখবেন, যখনই আপনি ভার্ব নিয়ে আসবেন তখন আপনার ভার্বের 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়ে যাবে। পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়ে যায়, পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়ে যাবে। আই হ্যাভ নোন অর্থাৎ ভার্বের 3 নম্বর সারি বসেছে, 3 নম্বর ফর্ম বসেছে। নো, নিউ, নোন, নো, নিউ, নোন, ভার্বের 3 নম্বর সারিতে নোন রয়েছে, KNOW, নোন। হাউ টু ডু, আমি জেনেছি কিভাবে করতে হয়। আই হ্যাভ নোন হাউ টু ডু, আমি জেনেছি কিভাবে করতে হয়। আই হ্যাভেন্ট, এই দেখেন হ্যাভ নটকে আমরা সংক্ষেপে করেছি হ্যাভেন্ট। আই হ্যাভেন্ট নো, আই হ্যাভেন্ট নোন হাউ টু ডু, আমি জানি নাই কিভাবে করতে হয়।
আশা করি বুঝতে পারছেন। এখন এটাকে যদি এই হ্যাভ নটটাকে যদি বা হ্যাভটাকে যদি আমি ইন্টারগেটিভে কনভার্ট করি তাহলে এভাবে লেখা যায় হ্যাভ আই নোন হাউ টু ডু, আমি কি জেনেছি কিভাবে করতে হয়। হ্যাভ আই নোন হাউ টু ডু, আমি কি জেনেছি কিভাবে করতে হয়। যখন এটাকে আপনি নেগেটিভ ইন্টারগেটিভ কনভার্ট করবেন তখন এভাবেই লিখতে পারেন হ্যাভেন্ট আই নোন হাউ টু ডু, আমি কি জানিনি কিভাবে করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, চমৎকার এই সেশনটি আপনি ভালোভাবে বাসায় চর্চা করবেন ইনশাল্লাহ, তাহলে দেখবেন এই ব্যাপারগুলো থেকে আপনি কিন্তু চমৎকার সেন্টেন্স মেক করতে পারবেন এবং এই ব্যাপারগুলো কিন্তু আপনার আর কোনো অসুবিধা থাকবে না আশা করছি। তারপরে যদি আপনার কোনো জায়গায় বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সবসময় যেটা বলে থাকি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, অবশ্যই আপনাকে প্রচুর প্র্যাকটিসের ভিতর থেকে কিন্তু আপনাকে এটাকে করার অভ্যাস গড়ে তুলতে হবে, তা না হলে কিন্তু আপনি এখানে ইমপ্রুভ করতে পারবেন না। প্র্যাকটিসটা মোর ইম্পর্টেন্ট। অবশ্যই আপনার বোঝার একটা ব্যাপার রয়েছে, কিন্তু আপনার প্র্যাকটিস করার ব্যাপারটা রয়েছে অনেক বেশি। অনেক পড়াশোনা না করেও কিন্তু অনেকে ইংলিশে কথা বলছে, এর একটাই কারণ, সেটি হচ্ছে প্র্যাকটিস, লট অফ টাইম প্র্যাকটিস, অনেক বেশি চর্চার মাধ্যমে এটি সম্ভব হয়েছে। আমি আশা করব আপনি চর্চা করবেন। কোনো রকমের অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ইনবক্স করতে পারেন, আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।